দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের যারা ক্যামেরা টেকনোলজিস্ট ছিলেন তাদের প্রয়োজনে একদম মিনিয়েচার ফিল্ম ক্যামেরা তারা তৈরি করেছিলেন। রবীন্দ্রনাথের বিয়ের পরে মৃণালিনী দেবীকে দিয়ে যে ছবি তুলেছিলেন এই ধরনেরই ক্যামেরা ছিল, একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি, যাদবপুরে তৈরি ন্যাশনাল 35। 1980 সালে অলিম্পিকে ক্যামেরা ওরা বার করেছিল। এটা লিমিটেড এডিশন, ডবল লেন্স, একটা লেন্স দিয়ে আমরা দেখছি আর একটা লেন্স দিয়ে ফটো আসছে। স্টুডিওতে লেখা থাকতো 1 মিনিট ফটো, হাতে দিতে 1 মিনিটের মতো লাগতো, ফটো উঠে ওখান থেকে বেরিয়ে আসতো এবং তার ফিল্মগুলো ছিল এরকম দেখতে। প্রায় 6 দশক ধরে ক্যামেরা গোছাচ্ছেন তাপসবাবু। নয় করে 55 বছর তার লালন পালনেই জীবন খুঁজে পেয়েছে 150-রও বেশি ক্যামেরা, যার বিবর্তনের ইতিহাস নিয়ে কাজ করছেন বেলগাছিয়ার দত্তবাগানের এই বাসিন্দা। খুব ছোট থেকে যখন স্কুল জীবনে পড়তাম তখন থেকেই আমি দেখেছি যে আমার রিলেটিভরা বা এরা বিভিন্ন সময় ক্যামেরায় ফটো তুলেছে, সে ফটো আমরা দেখেছি। আর আমার মেজদাদু ছিলেন মাননীয় রজনীকান্ত দত্ত, উনি ছিলেন মহিষাদল রাজবাড়ির ফটোগ্রাফার, পারিবারিক ফটোগ্রাফার। সারা জীবন উনি ফটো তুলে গেছেন। ওনার ফটো তোলার সম্বন্ধে নানা ধরনের গল্প যখন শিকার করতে গিয়েছে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তার অভিজ্ঞতার গল্প আমরা যখন আমাদের বাড়িতে শুনতাম এবং তার সংগ্রহের কিছু ফটো, গ্লাস নেগেটিভ এবং ক্যামেরা ইত্যাদি থাকাতে আমার তখন নিজেরও একটা ফটোগ্রাফি করার মানে ফটো তোলার এবং ক্যামেরাগুলো দেখে ক্যামেরা সংগ্রহের একটা ইচ্ছে জাগে। এই পিন হোল ক্যামেরাতে কোনো ফিল্ম ছিল না, কিছুই ছিল না, শুধু পেছন দিকে ঘষা কাঁচ, তাতে একটা প্রতিচ্ছবি হতো। সেখান থেকেই তখনকার যারা ভালো ছবি আঁকতে পারত স্টুডিওতে তারাই ওইটাকে ফটো আকারে করত। উডেন বক্স প্লেট ক্যামেরা, কালো কাপড় দিয়ে মাথায় ঢেকে এতে ফটো তোলা হতো। উডেন বক্স প্লেট ক্যামেরা, কিন্তু এটা ফোকাসিং। এই ক্যামেরাটা কিন্তু বহু বছর অবধি সারা পৃথিবীতে সহ ভারতবর্ষ এবং আমাদের কলকাতাতে ব্যবহৃত হয়েছে। ফোল্ডিং ক্যামেরা বলা হতো। সেই করতে এই যে পরপর এলো, আসার পর 120 ক্যামেরা। 120 তখনকার দিনে ছিল অরো ফটো ভ্যান, খুব সস্তায় যাতে ফটোগ্রাফাররা ফটো তুলতে পারে। টিনের বক্স ওপর, একদম টিনের বক্স ক্যামেরা, এই যে পরপর সাজানো আছে। আমরা পুরোনো দিনের যদি আমরা কোনো টেলার, যুদ্ধের টেলার দেখি তাহলে দেখবো যে সৈন্যরা যাচ্ছে, গুলি করছে, কটকট করে চলে যাচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু কোনো সাউন্ড নেই, শুধু ছবি। সেই সাউন্ডলেস ক্যামেরা, নির্বাক ছবির মুভি ক্যামেরা। কিন্তু এই ডবল লেন্স, একটা লেন্স দিয়ে আমরা দেখছি সাবজেক্ট আর একটা লেন্স দিয়ে ফটো আসছে, এই জন্য এগুলোকে রিফ্লেক্স ক্যামেরা বলা হতো। স্টুডিওতে লেখা থাকতো 1 মিনিট ফটো, বলতো 1 মিনিট মানে হাতে দিতে 1 মিনিটের মতো লাগতো, কিন্তু ফটো কয়েক সেকেন্ডের মধ্যে ফটো উঠে ওখান থেকে বেরিয়ে আসতো। তারই পর আমার মডেল, তারপরে কালার বেরোলো এবং তার ফিল্মগুলো ছিল এরকম দেখতে, ভেতর থেকে এটা ফটো হয়ে রেডি ফটো হয়ে বেরিয়ে আসতো। চাকরি জীবনে আমি কলকাতাতেই ছিলাম। আমার প্রচুর আমার কলিগ, তাদের বাড়ি গিয়ে বা তাদের কোনো জানাশোনা কোনো জায়গায় আছে কি না, এইভাবে আমি ক্যামেরা সংগ্রহ শুরু করি। প্রায় 60 বছর হয়ে গেল, পেরিয়ে গেল ক্যামেরা সংগ্রহের সময়। আর প্রায় 55 বছর ধরে কলকাতা শহরতলি এবং বাংলার বিভিন্ন জায়গায় এভলিউশন অফ ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফি টেকনোলজিস, মানে কিভাবে ক্যামেরা এবং তার সঙ্গে সেইসব ক্যামেরা থেকে এখনকার ক্যামেরায় ফটোগ্রাফির বিবর্তন হলো, এইটা হচ্ছে আমার থিম। শুধু আমার বিবর্তন, যেহেতু বিবর্তন আদি থেকে আধুনিক বলতে কি বোঝায়, এই যে স্মার্টফোন ক্যামেরা আজকাল সুন্দর ফটো উঠছে, ভালো ফটো উঠছে, তার মাঝে যে কত ক্যামেরা সারা পৃথিবীতে বেরিয়েছে, কত ধরনের, অলমোস্ট এভরিথিং, মানে প্রায় সব ধরনের ক্যামেরাই আমার সংগ্রহে আছে।
ক্যামেরার বিবর্তনে বারবার ইতিহাস ছুঁয়েছেন অবসরপ্রাপ্ত তাপস। অধ্যাপক সন্তানের বাবার হাতে জায়গা পেয়েছে মৌলিক লেন্স, ক্যামেরার স্ট্যান্ড থেকে যাবতীয় কিছু। তাপস বসুর ক্যামেরা গল্পের চরিত্র হয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ। প্রবাদ প্রতিম পরিচালক ঋতুপর্ণ ঘোষও তার সংগ্রহে ঢুঁ মেরেছেন একবার। রবীন্দ্রনাথের বিয়ের পরেই যে উনি মৃণালিনী দেবীকে নিয়ে উনি ফটো তুলেছিলেন, সেই সময়কালে যে ধরনের ক্যামেরা ব্যবহার করা হতো সেই উডেন বক্স ক্যামেরা বহু বছর পর্যন্ত চলেছে। সেই উডেন বক্স ক্যামেরা আমার কাছে আছে। ঋতুপর্ণ ঘোষ, ওনাকে মিনিস্ট্রি অফ কালচার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রবীন্দ্রনাথের ১৫০ বছর পূর্তি উপলক্ষে তার দায়িত্ব দিয়েছিলেন সারা জীবনের ওপর একটা ডকুমেন্টারি করতে। তো উনি আমাকে হঠাৎ ফোন করলেন, আমি একটু বিপদে পড়েছি, আপনি যদি একটু আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেন তাহলে ভীষণ উপকৃত হবেন। বিষয়টা কি বললো যে রবীন্দ্রনাথের যখন ২২ বছর বয়স তখন মৃণালিনী দেবীর সঙ্গে ১২ বছর বয়সী মৃণালিনী দেবীর সঙ্গে ওনার বিবাহ হয়েছিল। বিবাহ পরেই উনি যে ফটো তুলেছিলেন সেই ফটো, একজন সাহেব ফটোগ্রাফার ছিলেন, ওর বাড়িতে আসতেন, যে ক্যামেরায় তুলেছিলেন সেই সময়কারে যে ধরনের ক্যামেরা ব্যবহার করা হতো সেই ধরনের ক্যামেরা উডেন বক্স প্লেট ক্যামেরা আপনার কাছে আছে। গান্ধীজির ছবি স্মৃতিও জড়িয়ে তাপসবাবুর ক্যামেরার কর্মশালায়। গান্ধীজি যখন তার আন্দোলন করছেন সারা ভারতবর্ষব্যাপী, ওনার ভাইপোর নাম ছিলেন কানু গান্ধী। উনি গান্ধীজির ছবিগুলো কভার করতেন। নেহেরুজি কানু গান্ধীর বিয়ের সময় ওই জার্মানি কোম্পানির যে বিশ্বসেরা রোলিফ্লেক্স 120 সেই রোলিফ্লেক্স ক্যামেরা উপহার দিয়েছিলেন। পরবর্তী সারা জীবন শেষ দিন পর্যন্ত কানু গান্ধী মহাত্মা গান্ধীর ওই জার্মানির রোলিফ্লেক্স ক্যামেরা ব্যবহার করেছিলেন। বিশ্বের অব্যবহৃত ফ্ল্যাশ বাল্ব রয়েছে তার সংগ্রহে। যখন কোনো ক্যামেরায় ফ্ল্যাশ ব্যাটারি তখন তো পুরো সানলাইট ছাড়া ফটো তোলা যেত না, সন্ধ্যেবেলাও ফটো তোলা যেত না। মানে প্যাকেট ছিল, সেই প্যাকেটটা খুলে লাগিয়ে দিলেই এর মতো তুবড়ির মতো আগুন জ্বলেই তারপর নিভে যেত। তখন সেটাই ফ্ল্যাশের কাজ করতো। তখন সেটা তো সব ক্ষেত্রে সব জায়গায় সম্ভব ছিল না, যার জন্য টেকনোলজিস্টরা এই বাল্ব লাগিয়ে প্রথম বেরোলো। এই যে কত যে ফিলামেন্ট ভেতরে আছে, মানে বলা যাবে না কত লক্ষ বা 1 কোটি কিনা বলা মুশকিল। এটা আনইউজড, কিন্তু এটা একটা শটেই একটা মারা, যার জন্য বিয়েবাড়ির ফটো তোলা খুব মুশকিল ছিল। পকেটে এইসব বাল্বের একটা পেটিতে থাকতো, একজন অ্যাসিস্ট্যান্ট থাকতো, যেই একটা হয়েছে সঙ্গে সঙ্গে একটা কালো হয়ে যেত, এটাকে রুমাল দিয়ে খুলে ফেলে দিয়ে আবার নতুন লাগাতে হতো। একটাতেই একটাই শট, এটা আনইউজড। এর রিফ্লেক্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, বেশি রিফ্লেক্ট করে। এই যে ওপরে পুশ করে ঢুকিয়ে আবার বিশ্বযুদ্ধের সময়ের ছোট ক্যামেরা তাপস বসুর অমূল্য সংগ্রহে বাদ যায়নি অনেক কিছুই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশরা পুরো জাপানকে একদম অকুপাই করে নিয়েছিল, ওদের দখলে নিয়ে নিয়েছিল, সেই সময় জাপানের যারা ক্যামেরা টেকনোলজিস্ট ছিলেন তারা এই ছোট ক্যামেরা তাদের প্রয়োজনে, সেই সময় তো দরকার ছিল, তাদের প্রয়োজনে একদম মিনিয়েচার ছোট ক্যামেরা তারা তৈরি করেছিলেন। রয়েছে বাংলার ঐতিহাসিক ক্যামেরাও একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি, পশ্চিমবঙ্গের কলকাতাতে তৈরি, যাদবপুরে তৈরি, ন্যাশনাল 35। 1980 সালে শীতকালীন অলিম্পিকে এই যে ক্যানন কোম্পানি, জাপানের ক্যানন, ওরা অফিসিয়ালি এই ক্যাননটা মানে এই মডেলটা এবং এই ধরনের ক্যামেরা ওরা বার করেছিল। এটা লিমিটেড এডিশন, এটা সংখ্যায় প্রচুর বার করেনি। ছবি তোলার কারিগরের বিবর্তন হয়েছে নিরন্তর, প্রাচীন থেকে আধুনিক। ছোট্ট ফ্ল্যাটে যত্নে রত্ন সাজিয়েছেন তিনি। সংগ্রহ এখনও করে যাচ্ছি, এই বয়সেও সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় খোঁজখবর, দৌড়াদৌড়ি, যাওয়া যখন যেমন পায়। এটাও ঘটনা যে আমার এত এক্সিবিশন হয়েছে, এক্সিবিশন দেখতে এসে অনেক ভালো মানুষ যারা খুব খুশি হয়েছেন, খুশি হয়ে তাদের ক্যামেরা বাড়িতে যেসব থাকতো সেই সব দিয়েছেন। এইসব যখন অনেক জায়গায় অনেক কিছু পেয়েছি, এমনকি যেখানে শালবনিতে টাকা ছাপানো হয়
সেখানকার ডাইরেক্টর আমাকে নিয়ে গিয়ে তাদের গেস্ট হাউস থেকে ক্যামেরা ফটোগ্রাফি এক্সিবিশন করিয়েছে। এরকম অনেকগুলো জায়গায়, যেসব জায়গায় চায়নার কনসুল জেনারেল আমাকে সম্বর্ধনা জানিয়েছে, রাশিয়ার কনসুল জেনারেল ডাইরেক্টররা সম্বর্ধনা জানিয়েছেন, রাজ্যপাল জানিয়েছেন। সত্যজিৎ রায়ের ওপর আমি একটা এক্সিবিশন করেছিলাম, সেখানে কিন্তু সন্দীপ রায় আছে ছবি ওখানে। ক্যামেরা শুধুই ক্যামেরার আধিক্যে সাহিত্য লিখছেন তাপস। মুগ্ধতার রেশে তিনি যেন হয়ে উঠেছেন অন্য মানুষ। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।